এই যে এটা হচ্ছে পকেট ফোরটা আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম DJI 4 এর আনপ্যাকিং নিয়ে। আসলে আজকে একটু দেখাবো যে কিভাবে জিনিসগুলা হ্যান্ডেল করা লাগে। আগে যেটা বললাম আগের ভিডিওতে যে এটা কানাডা থেকে নিয়ে আসাইছি, ইউএসএ তে এখনো আসে নাই। অনেক হ্যাসেল করার পরে DJI 4টা পকেট 4 DJI এর কসমো। ইউজুয়ালি এই জিনিসটা এডিশনাল, আগের ভিডিওতে বলছিলাম। এটা হচ্ছে লক, এটা ভাবে খোলা নিলেই মোটামুটি শেষ। আর এটা হচ্ছে স্ক্রিনটা। এই যে এটা হচ্ছে পকেট 4টা আর কি। জাস্ট খেলে ওই আগের মতোই স্লাইড করে দিলে অন হয়ে যায় অটোমেটিকলি। এখনো কোনো কিছু সেট করিনি, যার কারণে একদম ইয়াতে আসছে। এটা হচ্ছে ক্যামেরাটা, ঘুরতেছে, সে দেখতেছে না কিছুই। এই যে ক্যামেরাটা Insta360 যেটা, ওইটাতে ডুয়েল ক্যামেরা ছিল, ডুয়েল লেন্স, বাট ওইটা থেকে এটাই নাকি বেস্ট। অনেক রিসার্চ করার পরে দেন এটা কিনছি। Insta360 এখানে ছিল, এটাও রিমুভ করে দেই, এগুলোর দরকার নেই। এইটাও এডিশনাল। আমি পকেট 3-তে এই ইয়াগুলো ছিল না। এখানে একটা স্টিকার আছে, ওইটা থাকবে, আপাতত থাকুক। এই হচ্ছে জিনিস। দেখি এই পাশে আরো কি কি আছে, এইগুলো একটু বের করি। এই জিনিসটা হচ্ছে এডিশনাল চার্জার, একটু ওপেন করি প্যাকেটটা, এডিশনাল লাইফের জন্য আর কি। এই যে ছোট একদম, এটা খুলে এখানে লাগাই ফেলি, একটু দেখি, একটু লম্বা হয়ে গেছে। এই যে দুইটা লক আছে এইখানে আর কি, দুইটা লক হয়ে গেছে, এই পাশে একটা আর এই যে এই পাশে একটা। লক হয়ে গেলে আপনার মোটামুটি হয়ে গেছে। এটার ব্যাটারিটার চার্জার হচ্ছে এই জায়গায়, আর আপনি চাইলে এখানে ট্রাইপড ইউজ করতে পারবেন আর কি। এই জায়গায় ট্রাইপড ইউজ করা যায়। তো এই হচ্ছে জিনিস। তো আমি যদি এখন ট্রাইপডটা আমি ওপেন করি, ট্রাইপডটা আইদার এইখানে ইউজ করা যাবে, সরাসরি ওই পকেট পরেও ইউজ করা যাবে এই এডিশনাল চার্জারটা ছাড়া আর কি। কোনো সমস্যা হবে না। নিত্য হয়ে গেছে DJI পকেট 4-এর ট্রাইপড লাগানোটা। তো আমি যদি ওপেন করি, তাহলে এখানে একটা জাস্ট খালি চাপ দিলেই এই যে দুইটা ক্লিপ ওপেন হয়ে গেছে। তো আপনি এই যে ইজিলি ওপেন করে ফেললেন। সরি, আমি একটা মনে হয় রং ইনফরমেশন দিছি। এইখানে DJI 3-তে ছিল ট্রাইপড লাগানোটা। তো ট্রাইপড ইউজ করতে গেলে আপনার এডিশনাল এটা লাগাইতেই হবে আর কি। এই ব্যাটারিটা লাগানোর পরে আপনি এখানে ট্রাইপডটা ইউজ করতে পারবেন আর কি। ওরা একটা মাইক দিছে, স্যাডলি আমি এটা হচ্ছে মাইক মনে হয় 3.0, আমি চেক করা লাগবে, রং ইনফরমেশন দিতে চাই না। যে এটা দিছে, তো আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে 2.0 এখন। তো ওইটা আমি আগে কিনে ফেলছিলাম। আলহামদুলিল্লাহ নয়েজ রিডাকশন দিছে ওরা দুইটা। নয়েজ রিডাকশনগুলো একটু দেখাই কীরকম। এই যে নয়েজ রিডাকশন, এটা একটা টু মাচ প্লাফি আর কি। এটা একটা, প্লাস এখানে আরেকটা আছে। ও জাস্ট খালি কালার ভিন্ন, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে মানে কি বলবো, গ্রে বলবো নাকি, হ্যাঁ গ্রে আর কি। দুইটা তো ম্যাগনেট দুইটা এইখানে। এই যে ওরা সবসময় লোগোরা ইউজ করে, এটা একটা জিনিস। এই যে এটা হচ্ছে ক্লিপার। তো ফার্স্টে বুঝতে পারি না ক্লিপারটা কিসের জন্য, ভিডিওটা কাট হয়ে গেছিলো, যার কারণে বুঝতে পারছি আর কি। ক্লিপারটা হচ্ছে এই যে মাইকের জন্য, চাইলে আপনারা মাইকে ক্লিপারটা ইউজ করতে পারবেন। মাইকটা হচ্ছে 3 আর কি, 3.0। আমি আবারও বলতেছি। তো এইভাবে ক্লিপারটা ইউজ করলে এখানে ইউজ করতে পারবেন, বা সারে বা পকেট টকেট থাকলে। যদি ম্যাগনেট ইউজ করেন, এটা সরাসরি এই যে আমি যেটা এইভাবে ইউজ করতেছি, ভিতরে ম্যাগনেটটা দিয়ে আপনি এইভাবে এখানে বা যেখানে ইচ্ছা ইউজ করলেন আর কি। এটা হচ্ছে 3.0। আমি এই মাইকটা কতটুকু ইউজ করবো জানি না, বাট আমার সবচেয়ে যেটা আমার ইউনিক লাগছে এখানে, আমার এই জিনিসটা ছিল না আর কি। এটা হচ্ছে এডিশনাল একটা লেন্স, ওয়াইড ভিউ আসার জন্য আর কি, প্রশস্ত ভিউ আসার জন্য এই লেন্সটা ওরা এডিশনালি দিছে কম প্যাকে। এই আমার একটু ফিঙ্গারপ্রিন্ট লেগে গেছে হাতের, এটা একটু ওয়াইপ করা লাগবে। এটা হচ্ছে এডিশনালি ওরা দিছে আর কি পকেট 4-এ, যদি আপনার লম্বা ভিউজ লাগে। এটা হচ্ছে একটা স্ট্রিং দিছে ওরা, এটা এইখানে অনেক কষ্ট করে লাগানো লাগে। আমি যখন পকেট 3 কিনছিলাম তখন এটা ট্রাই করছিলাম লাগাইতে, বাট পারি নাই। তো এটাতে কষ্ট করে লাগানো লাগবে এখানে, জাস্ট খেলে হাতে রাখার জন্য। এটা হচ্ছে এই জিনিসটা এডিশনালি। এটা হচ্ছে এদিক দিয়ে USB-C এই পাশে, আর এই পাশে হচ্ছে এরকম। এটা আপনি ইজিলি এখানে বসাই দিবেন। এই জিনিসটা ওপেন করা লাগবে। প্লাস এই যে এখানে এটা বসাই দিলে USB-C আপনি যে কোনো প্লাগ ইন করে নিলে এটা চার্জ হবে আর কি। এটা হচ্ছে মাইকের জন্য দিচ্ছে, যেহেতু বললাম অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে রেগুলার চার্জার। USB-C যে কোনো USB-C দিয়ে চার্জ করতে পারবেন, তবে এটার চার্জার দিয়ে চার্জ করার এই বেস্ট। এই জিনিসটা হচ্ছে ফ্ল্যাশ লাইটটাও একটা ভালো জিনিস। তো এটা আমি বলি নাই তখন যে এটাও একটা অ্যাডভান্টেজ। আমি যেই গিম্বলটা এখন রেকর্ড হইতেছে, যেই গিম্বলটা ইউজ করে, ওইটা হচ্ছে DJI এর ভার্সন 8 গিম্বল আর কি, যেটা সবচেয়ে লেটেস্ট। তো ওইটার সাথে যেই ফেস ট্র্যাকিং এর ক্যামেরাটা আসছে, ওই ক্যামেরাতেও লাইট আছে, ওই লাইট দিয়ে এখন ইউজ করতেছি। ওই লাইটটা দিলে আপনার ন্যাচারাল টোনটা আসে। তো ডেফিনেটলি এই লাইটটাতেও ন্যাচারাল টোনটা দিবে। এটা ইজি একদম। এখানে ইজিলি ম্যাগনেটের মতো সবকিছু ওরা যেরকম করে, এখানে ম্যাগনেটের মতো দিলে আপনি এই যে এইভাবে দিয়ে, প্লাস যদি
ক্যামেরাটা অন করেন, ইজিলি আপনি ভিডিও করতে পারবেন আর কি। ফেস ট্র্যাকিং দিলে ফেস ট্র্যাকিং, যেহেতু আমি এখানে সেট করি না, এগুলো আমার একটু ম্যানুয়ালগুলো চেক করে সেট করা লাগবে, এই জন্য ভিডিওটিতে দেখাইতে পারতেছি না, ওইটা আরো লং হয়ে যাবে ভিডিওটা। তো এটা হচ্ছে ম্যানুয়ালটা, এখানে স্টিকার লাগাই ফেলছি। ম্যানুয়ালের ভিতরে আর কি যা থাকে অ্যাজ ইউজুয়াল, গাইড বুকস থাকবে আর ওদের স্টিকারটা থাকবে ডেফিনেটলি, এটা হচ্ছে ওদের স্টিকার। আর অনেকগুলো ম্যানুয়াল, ওরা কিউআর কোড দেয়, ভিডিওস দেখে দেখে সেট করা যায়, প্লাস ওদের যে অ্যাপসটা ওইটা ওরা গাইডগুলো দেয়, তো এগুলো করা যাবে ইনশাল্লাহ। আর এটা যেটা দেখাইলাম, এটা ওরা নতুন অ্যাড করছে আর কি, কম্বো প্যাকে অন্ধাগতে ইউজ করার জন্য। জাস্ট খালি পকেট ফোটা নিয়ে গেলেন, মাইকটা নিয়ে গেলেন আর ট্রাইপডটা নিয়ে গেলেন, এই জন্য আর কি, হুইচ ইজ গুড। আর এটা হচ্ছে সবগুলো একসাথে রাখার জন্য এই বক্সটা যেটা দিয়েছিল আর কি, ব্যাগটা। আজকে এই পর্যন্তই, ঠিক আছে ইনশাল্লাহ। আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ভিডিওগুলো ইনশাল্লাহ। আরও ভালো ভালো ভিডিওস পাবেন ইনশাল্লাহ, বিশেষ করে এআই নিয়ে অনেক ভিডিওস আসবে, ইউএসএ লাইফ সম্পর্কে অনেক ভিডিওস আসবে, স্টাডিজ ইউএসএর প্লাস ইউএসএ জব সবকিছু নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তো আপনারা পেজটা ফলো করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যেন অন্যান্য মানুষও দেখতে পারে। আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার জন্য ভালো করুক, উত্তম সুব্যবস্থা সহজ করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।